আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করা দুই পাশে। সেদিন তো 1 পেজ দেখাইছিলাম, আজকে 2 পেজই দেখাবে। হ্যাঁ, আপনারা সবাই হচ্ছে এটা ক্লাস খুবই মনোযোগের সাথে দেখবেন। আর যারা এখনো অ্যাসাইনমেন্ট গুলো জমা দেন নাই, তারা দ্রুত অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে দিন। হ্যাঁ, তো আমি অনুরোধ করব ফজলুল করিম ইমনকে আপনাদের ক্লাসটাকে পরিচালনা করার জন্য সুন্দরভাবে। একসাথে সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর না? হ্যাঁ ভাইয়া, এই আমি কোন আইডি দিই? তো সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনি? আপনাদের এই অবস্থা কেন? আমি 2-3 দিন নাই, এই জন্য আপনারা 16 জনে চলে আসছেন। এটা কেমন হইলো? আমরা তো আগ্রহ হারাই ফেলবো তাইলে। উপস্থিতি বাড়াইতে হবে তো। আচ্ছা, আমার ক্লাসের নিয়ম কি কি ছিল মনে আছে? একটু রেসপন্স করতে হবে। হ্যালো। সালাম আলাইকুম। জি ভাই, শোনা যাচ্ছে? আচ্ছা, তো আপনাদের উপস্থিতির বাড়ানোর ব্যবস্থাটা একটু আপনারাই করেন। নিজেদের মধ্যে হচ্ছে গ্রুপে বেশি বেশি কথাবার্তা বলেন, এবং যে সমস্যাগুলো হয় প্র্যাকটিস করলে সমস্যা হয় বা প্র্যাকটিস করতেছেন এই ধরনের কাজের হচ্ছে ছবি তুলে বা স্ক্রিনশট দিয়ে, যে ভাই আমার এইখানে সমস্যা হইতেছে বা এটা হইতেছে, আপনি ওই বিষয়গুলো হচ্ছে গ্রুপে পোস্ট করবেন। আমরা তো অবশ্যই সাপোর্ট দিব। তো অ্যাক্টিভিটিস বাড়ান আপনাদের। হ্যাঁ, এটাই হচ্ছে বড় কথা। ওকে, আচ্ছা, ইনশাআল্লাহ। তো আমরা বেশিক্ষণ, যেহেতু আমাদের একটা লং ক্লাস আজকে ভাইয়া, অনেকদিন পরে। সবার হোমওয়ার্ক গুলা চেক দিলেই ভালো হইতো, তাহলে রিভিউ পাওয়া যেত। আচ্ছা, হোমওয়ার্ক গুলো তো আমাদের চেক দেওয়ার জন্য আর টিম ভাইয়া, আছে, ওনারা চেক এটার করে। আগে দরকার হচ্ছে ভাইয়া ম্যান সিলেক্ট করা। জি, আমাদের যে ম্যান গুলা সিলেক্ট করলে ভালো হয়। ইব্রাহিম ভাই, আপনি কি জি ভাই। হোমওয়ার্ক করছেন? হোমওয়ার্ক, হ্যাঁ জি করতেছি। ভাই, তো আপনাকে তো নক দিলাম ভাই, আপনি রিপ্লাই দিলেন না কোনো কিছু। ভাই আমার আচ্ছা ক্লাস ছিল। শুনুন, মূল বিষয় কি এখন আমি বলি আপনাদের। এখন হোমওয়ার্ক করার সময় এখন আমরা যদি প্রথম দিকে আমরা ওই ধরনের ঠিক আছে, এখন ভুল হবে আবার শিখবেন, এই ভুল হওয়ার জন্যই আমাদের আমাদের কি হোমওয়ার্ক গুলো দেয়া। আমরা এইভাবেই তৈরি করি যাতে আপনাদের ভুল হয়, ওইভাবেই হোমওয়ার্ক গুলো দেয়া হয়। তো ভুল হবে এটা স্বাভাবিক। যখন আমরা দেখবো যে না এখন থেকে আর ভুল হইতে দেয়া যাবে না, তখন থেকে আমরা দেখবো যে যাদের হোমওয়ার্কে সমস্যা আছে তাদেরকে কারেকশন করবো। এখন টুকটাক অনেকেরই ভুল হবে, হইতেছে, এটা স্বাভাবিক, কারণ আমাদের ক্লাস তো একবারে ওই পর্যায়ে আপনারা তৈরি হন নাই এখনো। তো এই জন্য আমরা রিমাইন্ডার করতেছি না। যখন আমরা মনে করব যে না আপনাদের এখন রিমাইন্ডার করা উচিত, তখন থেকে কি করবো, আমরা রিমাইন্ডার করবো সবাইকে। হোমওয়ার্ক গুলো আমাদের টিম অবশ্যই চেক করে। আর আপনারা নিজেদের মধ্যে হচ্ছে কি আলোচনা করবেন কোথাও কারো সমস্যা থাকলে, এবং আমাকে তো অবশ্যই জানাবেন। যদিও আমি এখন গ্রুপে আছি, আগে আমার ফোন ছিল না, এখন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে কন্টিনিউ থাকতেছি। তো আমরা হচ্ছে আজকের জন্য শুরু করি। দেখা যাচ্ছে কি আমার স্ক্রিন? জি, দেখা যাচ্ছে। জি, শুরু করছি মহান আল্লাহর নামে। সকল প্রশংসা একমাত্র আল্লাহরই, যিনি সৃষ্টি জগতের মালিক, যিনি বিচার দিনের মালিক। আমরা শুধুমাত্র আল্লাহরই ইবাদত করি, আল্লাহরই কাছে সাহায্য চাই। আল্লাহ যেন আমাদেরকে সরল ও সঠিক পথ দেখান, যে পথ হচ্ছে সফলকামীরা অনুসরণ করেছেন। তাদের পথ থেকে দূরে রাখুন যারা কি পথভ্রষ্ট ও বিপদগামী। সকলে বলি আমিন। আমিন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গতকালকে আপনাদেরকে হয়তো বা ভিজিটিং কার্ড দেখানো হয়েছিল।
এখন ভিজিটিং কার্ড কি জিনিস আমরা কি জানি এটা? পরিচয়পত্র। পরিচয়পত্র। আর আর কোনো ওয়ার্ড আসে? ভাইয়া এটা একটা আইডেন্টিফাই। আইডেন্টিফাই। আর কিছু আসে? গুছাই কেউ একজন বলতে পারবেন ভিজিটিং কার্ড আসলে কি? আচ্ছা, ভিজিটিং কার্ড হচ্ছে এমন একটা পত্র অথবা এমন একটা ডকুমেন্ট যেটা দ্বারা কোনো ব্যক্তি এবং প্রতিষ্ঠানের, ভিজিটিং কার্ড দিয়ে কি আমরা শুধুমাত্র ব্যক্তিকে চিনি, প্রতিষ্ঠানকেও তো চিনি, তাই না? কোনো Yes, sir. ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের সম্পর্কে, তাদের কাজ সম্পর্কে বিস্তারিত এবং তাদের কি কন্টাক্ট সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যায়, সেটাই কি একটা ভিজিটিং কার্ড। ভিজিটিং এখন কার্ড। আপনার ভিজিটিং, জি, ভিজিটিং কার্ড এখন কেন করায় মানুষ? ভাই, আলহামদুলিল্লাহ, অ্যাডভার্টাইজিং এর একটা জন্য। প্রশ্ন ছিল আমার ভাইয়া। জি, জি বলেন। ভাইয়া ভাইয়া ভিজিটিং কার্ড আর বিজনেস কার্ড দুইটার মধ্যে ভাইয়া পার্থক্যটা কি? কাইন্ডলি যদি একটু ডেফিনিশন বা এক্সপ্লেইন করতেন আচ্ছা, একটু, মানে ভিজিটিং বুঝি। কার্ড আর বিজনেস কার্ডের মধ্যে আমার কাছে তেমন কোনো কিছু পার্থক্য দেখতেছি না, শুধুমাত্র নামের ক্ষেত্রে। এখন বিজনেস কার্ড হচ্ছে যে কোনো বিজনেস পারসন ব্যবহার করতে পারে বা বিজনেস পারসন করে থাকে। সাপোজ আমার একটা কোম্পানি আছে, হ্যাঁ, আমি হচ্ছে কি একটা বিজনেস কার্ড বানাইতে পারি। এখন যেই ব্যক্তি সরকারি চাকরিজীবী, তার কি বিজনেস কার্ড বানানো সম্ভব? সে কি বিজনেস করতেছে সরকারি জায়গায় বসে? না। না ভাইয়া। করতেছে না। তারপরেও কি সে কিন্তু সরকারি লোগো লাগাইতেছে, সে একটা অর্গানাইজেশনের পরিচয় দিতেছে, কিন্তু তার সাথে হচ্ছে কি আমরা মূলত আমরা তার পরিচয়টা তো জানতেছি ওইখান থেকে, এখন তার কন্টাক্ট সম্পর্কে জানতেছি। তো যদি যারা হচ্ছে এই টাইপের ব্যক্তিবর্গ, যেমন হচ্ছে যেমন আপনার সরকারি কিছু ব্যক্তিবর্গ থাকে, এরা হচ্ছে কি করে ভিজিটিং কার্ড তৈরি করে। আর যাদের হচ্ছে প্রাইভেট অথবা হচ্ছে বিজনেসের সাথে জড়িত, তারা বিজনেস কার্ড বলে। এইটুকুই হচ্ছে পার্থক্য, আর তেমন কোনো পার্থক্য আমার চোখে পড়তেছে না এই মুহূর্তে। ক্লিয়ার বিষয়টা? ওকে। আচ্ছা, এখন আমি আরো একটা উদাহরণ দেই। যেমন আমার একটা প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, এখন আমার প্রতিষ্ঠানের নাম থেকে আমি যেমন আমি যদি একটা ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড যাই বলেন আমি তৈরি করি, আমি কি লিখবো? আমার নাম লিখবো মোহাম্মদ ফজলুল করিম, এরপরে ডিরেক্টর বা ম্যানেজিং ডিরেক্টর বা চেয়ারম্যান এই কোম্পানি। আচ্ছা, এটা আমি লিখবো। এখন আমাদের আলামিন ভাই যদি একটা ভিজিটিং কার্ড তৈরি করে, তখন সে কি লিখবে? সে লিখবে এমডি আলামিন খান, তারপরে কি লিখবে? আমার মতো কি চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর লিখবে? সে লিখবে প্রেসিডেন্ট গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউট ছাত্র শিবির। সে কি দিতেছে? একটা অর্গানাইজেশনের পরিচয় দিতেছে। তো এইটাই হচ্ছে ভিজিটিং কার্ড আর বিজনেস কার্ডের মধ্যে পার্থক্য। ক্লিয়ার? Yes, sir. এরপরে আমাদের তো অ্যাকসেপ্ট করতেছি, অসুবিধা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূলত ভিজিটিং কার্ড আর বিজনেস কার্ডের মধ্যে পার্থক্য। এখন ভিজিটিং কার্ড মূলত কয়েক ধরনের হইতে পারে, বা বিজনেস কার্ড ভিজিটিং কার্ড যাই বলি, এটা মূলত কয়েক ধরনের হইতে পারে। একটা হচ্ছে কি ওয়ান সাইড ভিজিটিং কার্ড, হ্যাঁ, মানে এক পাশে যে প্রিন্ট হয় এটা হচ্ছে ওয়ান সাইড ভিজিটিং কার্ড। আর একটা হচ্ছে টু সাইড ভিজিটিং কার্ড, এটা হচ্ছে অনেকে ব্যাক টু ব্যাক বলে। হ্যাঁ, এই ভাষাগুলো যাতে আমাদের মনে থাকে, কারণ আমরা ভাইয়া যদি কেউ, দেখা যাচ্ছে না, আপনি কি কোনো কিছু দেখাচ্ছেন না এমনি কথা বলতেছেন? না না, আমি দেখাচ্ছি না, আমি জাস্ট থিওরি গুলো ও, বলতেছি। আচ্ছা, দেখা তো যাওয়ার কথা, এই যে আমার স্ক্রিন শেয়ার করা আছে। হ্যাঁ, দেখা যায় তো। স্ক্রিন শেয়ার আচ্ছা, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি জাস্ট এটা বলতেছি যে ভিজিটিং কার্ড মূলত দুই ধরনের, তিন ধরনের হয়। ভাই একটা ক্যামেরাটা হচ্ছে অন ওয়ান অফ করে সাইড দিয়েছেন। ভিজিটিং কার্ড। ওয়ান সাইড ভিজিটিং কার্ড কি এক পাশে প্রিন্ট হয়, আর একটা হচ্ছে ব্যাক টু ব্যাক প্রিন্ট অথবা টু সাইড বলি আমরা যেটা, ওইটাকে প্রিন্টিং এ যারা কাজ করে তারা বলে ব্যাক টু ব্যাক বোথ ভিজিটিং সাইড। কার্ড। হ্যাঁ, জি। তো ব্যাক টু ব্যাক ভিজিটিং কার্ডটাই আজকে আমরা দেখবো। আরেকটা ভিজিটিং কার্ড থাকে, সেটা হচ্ছে ফোল্ডিং ভিজিটিং কার্ড। মানে একটা ভিজিটিং কার্ডের আমরা যেমন একটা পাশ দেখি, ওইটাই আবার ভাঁজ করা দুইটা অংশে থাকে।
আচ্ছা, ব্রোশিওর টাইপের। তো আমরা আজকে দেখব ফোল্ডিং ভিজিটিং কার্ড। তো আমরা যদি এখান থেকে, আচ্ছা আরেকটা বিষয় যেটা বলি ভাই, কার্ডের ডিজাইনের যে ক্রিয়েটিভিটি, এটা সম্পূর্ণ যার যার বিষয়। এটা হচ্ছে যখন যে কাজ করে তখন তার মাথায় থেকে অটোমেটিক্যালি চলে আসে। এটা আপনি কাজ করতে থাকবেন। আমি কয়েকটা সাইটের নাম বলছিলাম, মনে আছে কারো? পিন্টারেস্ট, ফ্রিপিক, এগুলো। পিন্টারেস্ট, ফ্লিপিক, এগুলোর পাশাপাশি আরো একটা সাইটের নাম বলছিলাম যেটা থেকে হচ্ছে গুড ডিজাইন গুলো শেখা যায়। কি বলছিলাম? শাটারস্টক নামে একটা সাইটের নাম বলছিলাম, ও মনে হ্যাঁ, আছে? শাটারস্টক। হ্যাঁ, শাটারস্টক, অ্যাডোবি স্টক, এই দুইটা সাইট আপনারা খুব বেশি ভ্রমণ করবেন। শাটারস্টক, অ্যাডোবি স্টক। আর আপনারা যারা ডিজাইন শেখার মন থেকে ইচ্ছা আছে, তারা আজকের থেকে ফেসবুকটারে বাদ দিয়ে পিন্টারেস্ট ব্যবহার করা শুরু করবেন। ক্লিয়ার? আচ্ছা, তাইলে Clear, আমরা এখানে যে clear. আমার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, আমার এখানে আমি নাম দিলাম কি, ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড। এখন বিজনেস কার্ডের সাইজ কত হয় আমরা কি জানি? হ্যাঁ, দেওয়াই তো আছে 3.5। কত আর বলেন তো? 3.5 আর 2 3.5 কোথায় হবে? ওয়াই কি ওটা ওয়াই উইথ উইথ হবে হ্যাঁ। এটা হচ্ছে 3.5। উইথ আর উইথ হাইট আর কত? হচ্ছে যে হাইট হচ্ছে 2 আর হাইট ব্লেড হচ্ছে 2, এরিয়া তাহলে তো এটা জি এটা জি তো ভাইয়া দেয়া আছে। এখন 3.5 আর 2 হচ্ছে কি উইথ আর হাইট। আচ্ছা, এরপরে আমরা যেহেতু দুইটা কি টু সাইড প্রিন্ট করব, তাহলে ডিজাইন করতে কয়টা হবে? কয়টা? দুইটা আর্টবোর্ড। আর ভাইয়া আর তো দুইটা। দুটো তাহলে হবে আর্টবোর্ড হবে কত? 2। আর্টবোর্ড কত? 2। 2। 2। এখন এ মাইন্ড এইখানে মাইন্ড ব্লিডের একটা আপনার কথা এখানে আছে। কথা ব্লিড আসে কি আমরা কি জানি? ব্লেড এরিয়া হচ্ছে এক্সট্রা অংশ যেটা আমরা ওই যে প্রিন্ট করার পর কাটার জন্য রাখি হ্যাঁ, এইটা হচ্ছে ডিজাইনের বাইরে কিছু অংশ থাকে যেটা প্রিন্ট করার পর আমরা কি করি, ফেলে দেই। তাইলে আমরা যেহেতু 3.5/2 নিছি, এখানে ব্লিড হবে 0.125 ইঞ্চি। ক্লিয়ার? আর ওকে। ভিজিটিং কার্ড যেহেতু প্রিন্ট হয়, সেজন্য ভিজিটিং কার্ড অথবা যে কোনো প্রিন্টিং ডিজাইন সবসময় সিএমওয়াই কে কালার মোডে কি হবে, ডিজাইন করতে হবে। আচ্ছা, এরপরে জাস্ট আমি ক্রিয়েট দেই। দেখেন আমার কি হয়েছে, দুইটা অপশন চলে আসছে। আচ্ছা, এখান থেকে আমি হচ্ছে কি করব, একটা শেপ নিব। একটা শেপ কিভাবে নেয় বলেন তো? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। জি জি, ওয়ালাইকুম ভাই আসসালাম, একটা বলেন। জিনিস বুঝি নাই, একটা জিনিস বুঝি নাই, জি, এই যে কি বুঝেন আর্টবোর্ডের নাই? চারিদিকে একটা লাল একটা যে স্ট্রাক দেখা যাচ্ছে, তো এটার উৎস কি আর হ্যাঁ, এটা কেন? এটা হচ্ছে নিচে আমরা কেটে ওই যে দেওয়ার জন্য না, আমরা যে ব্লিড নিছিলাম না 0.125, ভাই ওইটা একটু কাইন্ডলি আবার। মনে আছে? ব্লিড নিছিলাম, এই যে কন্ট্রোল এফ দিলে নতুন ডকুমেন্ট আসে। এই যে ব্লিড নিছিলাম না, এই যে ব্লিড ও পয়েন্ট আচ্ছা, হ্যাঁ ওয়ান হ্যাঁ টু ফাইভ বুঝতে পারছি ইঞ্চি ভাই, এই এইটা এর নিলে। বাইরে 0.125 এর একটা বর্ডার আসছে। ও আচ্ছা আচ্ছা, মানে ক্লিয়ার? বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমি এই যে এখানে একটা কি নিব, আর্টবোর্ড নিব। কত? 3.5, আর একটা কত, 2। এটা দেওয়ার পরে যদি ওকে দেই, তাইলে কি আমার এটা এই যে সাইজ অনুসারে গেল। আচ্ছা, সাইজ অনুসারে তো গেল, তবে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখা জরুরি। আমরা যে ডিজাইনটা করব সেটা যেন অবশ্যই অবশ্যই কি করে, এই যে ব্লিড পর্যন্ত থাকে। তাইলে আমরা এই ডিজাইনটার কি করব, এই যে এটা একটা কপি রাখবো, কন্ট্রোল সি দিয়ে একটা কপি করলাম, এবং এই জিনিসটা আমরা কি করব, এই যে ব্লিড পর্যন্ত টেনে দিব। হয়েছে? এরপরে আমি যদি এটা অফ করে দিই, তাহলে এটা দেখা যাবে না। এই যে এটা অফ করে দিলাম, এখন আমার কি হয়েছে, এই যে এরিয়াটা ব্লিড পর্যন্ত চলে গেছে।
আপনি এটা 2টা আর্টবোর্ডে নিয়ে আসেন, অথবা আরো কিছু কাজ আছে এগুলো শেষ করি তারপরে আনি। আমি একটা কপি রাখছিলাম না, রাখছিলাম কি না? হ্যাঁ যে কপিটা রাখছিলাম এটা কন্ট্রোল শিফট ভি দিব। যদি আমি এটা আর্টবোর্ড সিলেক্ট করছি, এই যে আর্টবোর্ডে কন্ট্রোল শিফট ভি, তাইলে কি হবে দেখেন, আমার এই যে যেই জায়গায় ছিল ওই জায়গায় আবার একটা কপি পেস্ট হইলো। এখন এইখান থেকে আমাদের আরেকটা কাজ আছে ভিজিটিং কার্ড বা যে কোনো ডিজাইন করার সময়। কাজটা কি বলতে পারবেন কেউ? সেফটি মার্জিন নেওয়া। একটা সেফটি এরিয়া নেয়া। হ্যাঁ, একটা সেফটি এরিয়া নেয়া। সেফটি এরিয়া কি, আমার ডিজাইনের সাইজ তো এইটুকু, এখন দেখা গেল যে কাটার সময় আমার এই যে এইটা না সাইজ, এই কাটার সময় দেখা গেল একটু ভিতরের দিকে চলে আসলো, তখন কি হবে, আমার লোগো বা কিছু একটা কেটে যাইতে পারে। সেজন্য আমরা কি করব, আমরা একটা সেফটি এরিয়া রাখবো যাতে ওই এরিয়ার বাইরে না যায়। জন্য আমি কি করব, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, এখান থেকে অফসেট পাথ, অফসেট পাথ দিলে কি হবে, এখান থেকে যদি আমি মাইনাস দেই, মাইনাস লিখলাম, এরপর আমি যদি প্রিভিউ দেখেন দেখা যায় কতটুকু নিচে, জি ভাই। দেখা যায় কিনা, জি ভাই। হ্যাঁ দেখা যায়। প্রিভিউতে দেখা যায় কিনা। আচ্ছা, এখান থেকে আমি জাস্ট ওকে দিলাম, তাইলে কি হলো, আমার আরেকটা এরিয়া তৈরি হলো। এখন এটা তো অবজেক্ট আকারে আছে, আমার এটা কি করতে হবে, একটা এরিয়া বানাইতে হবে না, কি হবে কি না? এর জি আগে জি একটা কাজ করি, সবগুলো অবজেক্ট যা আছে সবগুলো ধরে কন্ট্রোল এক্স দেই, তাহলে কি আগের মতো অবস্থায় ফিরে আসছে। এখন যদি আমি এডিট থেকে পেস্ট অন অল আর্টবোর্ড দেই, তাইলে কি হবে দেখেন, আমার যেই আর্টবোর্ড যতগুলো আছে প্রত্যেকটাতে আমার সেম জিনিস বসে যাবে। এখন আমার যেই এই যে সেফটি এরিয়া নিলাম, সেফটি এরিয়া যে অবজেক্ট আছে এটাকে কি করব, আমি একটা মার্জিন বানাবো। এখন কোন অবজেক্টকে যদি আমরা মার্জিন বানাইতে চাই তাইলে কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল 5, এটা যাতে মাথায় থাকে, এটা বলা যাবে না, গ্রিড হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল 5, দেখেন আবার যে কোনো অবজেক্ট অবস্থায় আছে, এটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল 5 দিলে এটা কি মার্জিন হয়েছে, বুঝবো কিভাবে, এটার কালার এরকম বেগুনি, সরি আকাশি বা অন্য কোনো টাইপের কালার হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা বুঝছি কিনা? একটু প্রশ্ন ছিল তো, ঠিক আছে, মেক গাইড বলে। জি, কি ফয়সাল ভাই। প্রশ্ন? আচ্ছা ওই যে প্রথমে প্রথমে আপনি যে স্টকটা নিছেন ভিতরে, এইটারও কি অফসেট পাথ থেকে নিছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, অফসেট পাথ থেকে। ও আচ্ছা, এইটার সাইজটা জানি কত ছিল? এইটা হচ্ছে আমি 1 to 5 ইঞ্চি কমাইছি, -1 to 5। ও আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাইলে আমরা যে কোনো জিনিস এভাবে কি করব, অবজেক্ট থেকে কি করতে পারবো, মার্জিনে কনভার্ট করতে পারবো। কিভাবে, কন্ট্রোল 5 দিয়ে। এরপরে আমি রাইট বাটন ক্লিক করে লক গাইড দিব, তাইলে কি এটা আর মুভ করবে না বা নড়বে না। আচ্ছা, এইটা গেল। এরপরে আপনার ডিজাইনটা করতে হবে। ডিজাইনটা কিভাবে করবেন আমি হচ্ছে দেখাই, আপনার যে কোনো ডিজাইন, এটা হচ্ছে আমি জাস্ট প্রসেসটা দেখাই, আপনারা যে কোনো ডিজাইন করবেন। আমি ফার্স্টে হচ্ছে একটা এখানে একটা টাইপ লিখলাম, কি লিখবো, আমি ধরেন আমার নিজের নামটাই লিখলাম, এমডি। আচ্ছা, এটা হচ্ছে আমার নাম, এইটা লিখলাম। এখন দেখেন আমার ডিজাইনের যে অংশগুলা বা এলিমেন্ট গুলা, এলিমেন্ট কি, টেক্সট কি ডিজাইনের একটা এলিমেন্ট না? জি ভাই। আচ্ছা, এইটা কি আমার এই মার্জিনের বাইরে যাইতেছে? এগুলাকে না। মার্জিনের ভিতরে রাখতে হবে। এটি হচ্ছে কি ডিজাইনের প্রিন্সিপাল বা নীতি। এখন আপনি এই জিনিসটা ফলো করে এটা করতে হবে। এরপর আমি একটা এন্টার দিলাম, এন্টার দিয়ে আমি এখানে কি লিখবো, ডিরেক্টর বা হচ্ছে কি, আমি এখানে ফিল্ম ডিরেক্টর। ডিরেক্টর। আচ্ছা, এটা আমি কি করতে পারি, এই যে
এই লেফট সরি রাইট ইসে রাখতে পারি, অ্যালাইনমেন্টে। আচ্ছা, এরপরে কি দিব? আমার কোম্পানির নাম দেবো এখানে। কোম্পানির নাম কি? আমি আপাতত লিখলাম কি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আচ্ছা, এখন এইটুকু তো হইলো। এইটা হওয়ার পরে আমি জাস্ট কি করতে পারি, আমার নিচে কি করতে পারি, কন্টাক্ট নাম্বার দিতে পারি। যেমন এখানে আমি এই জিনিসটাই আমি এখানে লিখলাম নিচে নিয়ে, কন্ট্যাক্ট নাম্বার কি দিলাম, আমি ধরেন আমার নাম্বার দিলাম 01319704322। আচ্ছা, এরপরে আচ্ছা আমি জাস্ট এইগুলো সিম্বল ব্যবহার করবো, তো তাইলে আমার এত কিছু তো দরকার নেই। একটা আচ্ছা, এটা গেল আমার মেইল। আর কি ওয়েবসাইট, ওয়েবসাইট কি www.s shibir.org, এটাই তো নাকি ওয়েবসাইট? www.shibir.org দিলাম। আচ্ছা, অথবা আমি জাস্ট এইখান থেকে লাস্টে বিডি আছে, তাই হোক, তাইলে আমরা কি করবো, shibir.org.bd। আচ্ছা, ব্যাস এইটুকু আমরা যদি করি, এরপরে আমরা এখান থেকে কি করব দেখেন, কিছু কাজ আমরা অনলাইন থেকে নিব। এটা কি করব, এখান থেকে আমি নিলাম কি কন্টাক্ট আইকন। এই যে দেখেন, এই তিনটা আইকন আমি একসাথে পেয়ে গেছি। এখান থেকে আমি জাস্ট কপি করলাম, এটা কি করলাম এখানে পেস্ট করলাম। এখন আপনাদের কি ইমেজ ট্রেস শিখাইছিলাম? ইমেজ ট্রেস কি শেখানো হয়েছিল? হ্যাঁ ভাই ঠিক আছে। জি, শেখানো হয়েছিল। আচ্ছা, এইখান থেকে আমাদের ইমেজ ট্রেস করার সিস্টেম হচ্ছে, আমরা ছবিটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে উপরের দিকে ইমেজ ট্রেস নামে যে অপশন আছে, শুধুমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইট হইলে ইমেজ ট্রেসে ক্লিক করলে এটা কি কাজ হবে। এখান থেকে এক্সপ্যান্ড যদি দেই তাইলে কি হইলো, আমার এক্সপ্যান্ড হবে। এরপরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব, আনগ্রুপ করে আমি যদি এইখান থেকে এই অপশনগুলো আলাদা আলাদা করি, তাইলে তো হইতেছে। বাস, আর তো তেমন কিছু লাগবে না আশা করি। আমরা একটা তো এগুলো বসাবেন কিভাবে? এগুলো আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডে বসানোর জন্য আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল একটা এলিপস টুল নেবেন, সরি এলিপস নেবেন। এলিপসের উপরে এটা কি করবেন, বসাই দিবেন। এটা হচ্ছে আমি জাস্ট এটা হোয়াইট করি, এটা হোয়াইট।
আমি জাস্ট এটা এখানে বসাই দিলাম, ব্যাস। ভাই জাহিদ ভাই কল দিছিল আপনারে, ভাই জাহিদ ভাই কল দিছিল। সেম ভাবে আমরা কি করব, এইটাকে করব। এখন আমার যে তিনটা যে আমি বানাইলাম, আমার তিনটার যে সাইজ ঠিক আছে কিনা এটা আমি বুঝবো কিভাবে? কোন রাস্তা আছে কি কারো কাছে? ট্রান্সফর্ম করলে তো সাইজটা বোঝা যাবে। হ্যাঁ, প্রপার্টিসে গিয়ে ট্রান্সফর্ম করে দিতে হবে, সাইজ রিসাইজ করতে হবে। আচ্ছা, এই না হচ্ছে কথা। প্রপার্টিজে গিয়ে আমি ট্রান্সফর্ম করতে পারবো। আচ্ছা, কে আসতে চাইতেছে? আচ্ছা, এখন থেকে আমি কি করলাম, আমি এই যে লেখার পাশে এটা বসাইলাম, দেখি কোনটা। এইটার সাইজটা আমি দেখবো যে কোন সাইজে এটা দরকার আমার। এত বড় কি লাগে? আর একটু ছোট করি, ব্যাস। এইটুকু হইলে 0.125 দেন চলবে। ভাইয়া। আচ্ছা, ভিতরে আইকনটা আমরা এখানে একটু বড় দেখবো হচ্ছে না? প্রথমে, এরপরে উইন্ডো থেকে কই যাব? উইন্ডো থেকে আমরা যাব হচ্ছে ট্রান্সফর্মে। ট্রান্সফর্ম কোথায়? এই যে ট্রান্সফর্ম। হ্যাঁ, এইখানে কত আছে? 0.15। আমরা যে 15 এর পরে যা আছে ওইটা বাদ দিয়ে শুধুমাত্র 0.15 এটা রাখবো, দুই দিকেই। ঠিক আছে, এটা হচ্ছে ভিজিটিং কার্ডে যে কোনো আইকন দেওয়ার একটা স্ট্যান্ডার্ড মাপ। এরপরে আমরা দুইটা জিনিস সিলেক্ট করে একটাকে ধরে আমরা কি করব, সেন্টার করে দেবো, ব্যাস। এটা হইলো। এরপরে এই যে এখন আপনি এটাকে চাইলে কি করতে পারেন, দিতে পারেন। এরপরে আপনার কি আছে, এখন আপনার প্রত্যেকটা শেপ কি করবেন, 0.15। প্রত্যেকটা শেপ যাতে এই মাপের হয়। আচ্ছা দেখেন, আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এরপরে কি করলাম, সেন্টার। আবার এইটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটাতে লেফট। এই জিনিসটা সবার হইতেছে, এই প্রবলেমটা। আচ্ছা, এটা একটা সমাধান আছে। আচ্ছা, এরপরে আরেকটা যেটা থাকবে এটা নিয়ে আমি জাস্ট তাহলে কি হলো, প্রত্যেকটা জিনিস আমি এখানে লিখে দিলাম কি, গ্রাফিক আর্টস।
আচ্ছা ভাইয়া, হ্যালো, যে আমি ক্লাসে 2-3 মিনিট ছিলাম না মাঝখানে, বুঝছেন? তো আপনি আইকন গুলো কি আপনি গুগল থেকে নিছেন নাকি না ওই ভিতরের রিসোর্স থেকে নিছেন? এটা না, ডাউনলোড আমি করে গুগল নেওয়া। থেকে নিচ্ছি। গুগল গুগলে থেকে যেহেতু নিয়ে আছে, আমার তো আর এত সময় নষ্ট করে লাভ নাই, গুগল থেকেই নিব আমরা। ও আচ্ছা, আর এটা পরে ইমেজ ট্রেস করে গেছেন এই তো? হুম। ও, আচ্ছা, ঠিক আমার আছে। মনে হইতেছে লেখাগুলো একটু বেশি বড় হয়ে গেছে নাকি? কত পিটি আছে? কন্ট্রোল টি দিয়ে দেখি তো। আমরা সাধারণত এই লেখাগুলো 9 পিটি বা 10 পিটি রাখবো। হ্যাঁ, 10 পিটি রাখি, এটাই অনেক হ্যাঁ, বেশি মনে হয়। বিজনেস কার্ডে বডি টেক্সট 6 পিটি দিলে জি, মনে হয় বেটার হয়। বডি টেক্সট কত? 6 পিটি, আর আপনার ওই যে ডেজিগনেশনটা 8 পিটি, আর হচ্ছে হেডিংটা 10 পিটি। না না, বডি টেক্সট হচ্ছে আমরা 10 পিটি অথবা 9 পিটি দিব, এর কমও দিব না বেশিও দিব না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। 10 পিটি। সবকিছুর একটা স্ট্যান্ডার্ড ভাব থাকে। আমরা দিব কত? যদি 9 দিব, যদি মনে হয় যে না 9 বেশি ছোট মনে হয়, তাইলে কি দিব? 10 দিব। ঠিক আছে, দশ দেবো। জি। ক্লিয়ার? পেজটাকে একটু জুম আউট করেন তো, উপরের তাহলে লেখাগুলো ফার্স্টে দেখি। 9 দিব, যদি মনে হয় যে ছোট তখন কি দিব? 10 দিব। এই আসল ভাই একটু পেজটাকে জুম আউট করেন না কাইন্ডলি। আপনাদের সামনে ক্রিয়েট করতেছি, আপনারা যদি মনোযোগ দিয়ে না এটা মনে রাখতে পারেন তাহলে কিন্তু মিস হয়ে যাবে অনেক কিছু। আচ্ছা, এই যে দেখেন এটা তৈরি হইলো আমাদের। এরপরে আপনি কি করবেন, এই যে এইটা আর সাথে এইটা গ্রুপ করে দেন, এইটা আর সাথে এইটা গ্রুপ করে দেন, এইটা আর সাথে এটা গ্রুপ করে দেন, এইটা আর সাথে এটা গ্রুপ করে দেন। এখন দেখেন এইটার সাথে যে এইটার গ্যাপ, এই কি গ্যাপ কি মিলছে? এই যে এইটা কাছাকাছি, এটা একটু দূরে, আবার এটা একটু আলাদা দূরে, এরকম না? এটা যদি আমি মিলাইতে চাইলে কি করতে হবে? এই যে চারটাই সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করার পর আমার অ্যালাইনমেন্টের মধ্যে যাইতে হবে। এই যে অ্যালাইনমেন্ট। উইন্ডো থেকে অ্যালাইনমেন্ট, এইখান থেকে যাওয়ার পর ওই ওপেন হচ্ছে এটা। এই যে অ্যালাইনমেন্ট, হ্যাঁ, অ্যালাইনমেন্টে কি এই যে একটা এই যে ডিস্ট্রিবিউট অপশন আছে, ডিস্ট্রিবিউট স্পেসিং, এইটা আমি জাস্ট ডিস্ট্রিবিউট করে দিলাম। ঠিক আছে, বুঝছি। দেখেন আমার এরকম ছিল না, আমি জাস্ট এই যে ডিস্ট্রিবিউট করে দিলাম। ডিস্ট্রিবিউট করলে কি হবে? আপনার প্রত্যেকটা জিনিসের মাঝখানের যে গ্যাপ এটা সেম হবে। ক্লিয়ার? জি, ক্লিয়ার। বুঝতে পারছি কিনা? আচ্ছা, জি জি, জি বুঝতে ভাইয়া, পারছি। এটা আমরা করলাম। এইটা করার পর আপনার বডি টেক্সট এটা থাকবে 12। এই যে লেখা আছে এটা থাকবে কত? এই যে এইটা সমান এটা থাকবে কত? 10 দিতে পারেন। এবং এই যে এখানে যে লেখাটা আছে, আমি এই লেখাটা এখানে না রেখে আলাদাভাবে লিখতে চাই। কিভাবে? জাস্ট এটা লিখলাম। অথবা আমি এটা এখানে রাখবোই না, আমি এটা অন্য জায়গায় নিয়ে যাই, এখানে নিয়ে যাই। হ্যাঁ, এখানে আমি আরেকটু বড় করি, চাইলে এটা একটু বড় করতে পারি। এখন হচ্ছে ফন্টের খেলা। এখন আপনি চাইলে এখান থেকে এইরকম কিছু ফন্ট দিতে পারেন। এই যে ব্যাস, আপনারা চাইলে আপনাদের মতো করে ফন্ট দিবেন। আমি ওইভাবে প্রফেশনালি কিছু মেনটেন করলাম না, কি কি ফন্ট দিব না দিব, আমি জাস্ট একটা দিয়ে দেখাইলাম। আচ্ছা, এটা এই ফন্টেরই বোল্ড ভার্সন দেই, যদি নাই তাহলে তো সমস্যা। bold। আচ্ছা, আর এইখানে যে টেবিল লিখলাম এটা টাইপ, এখান থেকে কি চেঞ্জ কেস, আপার কেস, এইগুলো যে শিখাইছিলাম মনে আছে কিছু? কেমনে আপার কেস করে? আমি কিন্তু ক্লাস রিভিউ মানে হচ্ছে আবার নতুন করে এই জিনিসগুলো রিভিশন করাইতেছি। এখন আপনি কি করবেন? আপনি এখান থেকে একটা লোগো ইউজ করব।
আমি এখান থেকে হচ্ছে এই লোগোটা না নিয়ে অরিজিনাল ডাউনলোড অপশন আছে। করে নিয়ে নিলাম। আচ্ছা, এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করে। এখন এসবিজি যে আমি ডাউনলোড করলাম, আমি তো পিএনজি ফাইলও ডাউনলোড করতে পারতাম। এসবিজি ডাউনলোড করার কোনো সুবিধা বলতে পারবেন কেউ? বলতে পারবেন? ভাইয়া আবার আচ্ছা বলেন তো দেখেন, একটু কাইন্ডলি। আমি তো হচ্ছে কি ফাইল ডাউনলোড করছি দেখেন, এখানে যে ফাইলটা ডাউনলোড করলাম, আমি যে সার্চ করছি, কি সার্চ করলাম, এই যে দেখেন শিবির লোগো আমি পিএনজি লিখতে পারতাম, জেপিজি লিখতে পারতাম, এসবিজি কেন লিখছি? ভাইয়া এসবিজিটা হচ্ছে যে ফাইলটা না, র ফাইলটা পাওয়া যায় ওই জন্য ভাইয়া মেবি। হ্যাঁ, এসবিজিটা দিলে আমি একটা ভেক্টর ফাইল পাবো, তাহলে আমি ইলাস্ট্রেটরে একটা ভেক্টর ফাইল পাইলাম। আচ্ছা দেখেন, একেবারে র একটা ভেক্টর ফাইল পাইলাম। আমি জাস্ট এই জিনিসটা এখান থেকে কপি করলাম, কপি বলতে কাট করলাম, কাট করে এখানে গিয়ে পেস্ট করলাম। আপনি চাইলে এটা এইভাবে করতে পারলেন। এরপরে হচ্ছে এখন দেখেন কালারের একটা বিষয় আছে। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আপনারা এখানে দুইটা শেপ দিতে পারেন। কিভাবে? এই যে আমি যে পলিগন শেপটা নিলাম, এই যে পলিগন, এই শেপটা নিয়ে আমি জাস্ট কি করব, এইটা সরি 90 ডিগ্রিতে জাস্ট ঘুরাই। যদি এইদিকে ঘুরাই তাহলে 90 ডিগ্রিতে অবশ্যই এইভাবে আসবে। আচ্ছা, 90 ডিগ্রিতে ঘুরানোর পর এটা এমন আসছে না? এখন আপনি একটা কপি এখানে রাখেন, 15 মিনিটের মতো সময় আছে, তাইলে আমরা অল্পতে শেষ করি। আচ্ছা, একটা কপি হচ্ছে আমি এখানে রাখলাম, আরেকটা কপি এটা ধরে, এই যে আমি কিন্তু অনেকগুলো টুল আজকে রিভিশন করতেছি, আমি জাস্ট এখানে ক্লাস নিতেছি, আপনাদের এটা মনে আছে কিনা এটা দেখার জন্য। সেন্টার থেকে অল্টার ধরে আমি যদি একটা ক্লিক করি, আচ্ছা আমি এটা রোটেট না করে আমরা কি করব, রিফ্লেক্ট করব। বলেন না কেন, আপনার কি মনে নাই কিছু? এখান থেকে এটা ক্লিক করলে জাস্ট কপি করি, ব্যাস। এখন আমি এটা পরে দিই। এখন যে বাড়তি অংশগুলো আছে, আমি একটা লাইন টুল দিয়ে লাইন নিলাম কোন বরাবর, অথবা লাইন টুল দরকার নাই, আমি জাস্ট এটা সিলেক্ট করলাম আর এটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডার নিলাম, অল্টার ধরে মাইনাস, অল্টার ধরে মাইনাস, কি হয়েছে? ক্লাসে জয়েন করার জন্য চিন্তা করতে পারি। এটা হলো। এরপরে আপনি চাইলে এইটা হচ্ছে এই টাইপের একটা কালার দিয়ে দিলেন, সেম জিনিসটা এই টাইপের একটা কালার দিয়ে দিলেন। ভাইয়া এখন ওটা আপনারা তো এই যে মানে লেখাগুলো আপনি আরেকটু চাইলে দেখাবেন? উপরে উঠিয়ে দিতে পারেন। গ্রুপ করলাম, এটা আমি এটা সিলেক্ট করে এটার মাঝামাঝি একটা অবস্থানে রাখলাম, ব্যাস। এখন আপনি চাইলে কি করতে পারেন, এখানে একটা বক্স নিতে পারেন এই বরাবর, এই বক্সটার মাঝখান থেকে কি করব আমি, এই যে এই বক্সটাই আমি সাপোজ এইটুকু করে এটা পর্যন্ত দিলাম, এটা দিলাম। হ্যাঁ, আমি কি ডিজাইন কই করতেছি দেখেন, এই যে একবারে বাইরে পর্যন্ত, ব্লিড পর্যন্ত আমি ডিজাইন ব্লিড পর্যন্ত করতেছি। এরপরে
আমি জাস্ট এখান থেকে একটা বক্স নিলাম এইভাবে। এই বক্সটাকে আমি কি করব, 30 ডিগ্রি বা 45 ডিগ্রিতে আমি জাস্ট এইভাবে ঘুরাই নেব একটু। 45 ডিগ্রিতে এইভাবে ঘুরানো আছে না, আপনি চাইলে এই দিকে ঘুরাইতে পারেন বা ওই দিকে ঘুরাইতে পারেন, আপনার যেই দিকে ইচ্ছা। আমি জাস্ট এটা সেন্টার বরাবর রাখলাম। সেন্টার বরাবর রাখার পর আপনি এই দুইটা জিনিসকে আলাদা করে দিবেন। এই যে শেপ বিল্ডার ধরে শিফট দিয়ে এই যে এই দুইটা জিনিসকে আলাদা করে দিবেন, জাস্ট এটুকুই কাজ। এরপরে একটা অংশকে আপনি কি করেন, এই যে ব্লু রাখেন, আর একটা অংশকে কি করেন, আপনি এখান থেকে এই যে রেড কালার আছে, রেড কালারটা দিয়ে দেন। তাইলে কি হলো, ডিজাইনটা দেখতে একটু সুন্দর লাগলো। বা আপনি এখান থেকে নিচেরটা হচ্ছে লাল রাখতে পারেন, উপরেরটা কি করতে পারেন, খারাপ লাগে দেখতে, এরকম করলে খারাপ দেখা যায়। তবে এই দুইটা যদি আমি রেড করে দেই, এটা যদি এভাবে করি, তাইলে কি লাগে। এখন এরকম একটু কালার গুলো ঠিক করে দেখবেন যে আপনার আগেরটাই কোনটা। ভালো ছিল। এটা এটা হ্যাঁ, এইটা আ- এটা ভালো ছিল। আপনারা এরকম জাস্ট রেখে এটা করলেন। এরপরে এই লোগোটাই আমার জাস্ট এইখান থেকে এইখানে নিয়ে আসলাম। এখানে আমি জাস্ট বড় করে বসাবো। আপনি চাইলে এখানে লোগোর পাশাপাশি কি করতে পারেন, লোগোটা এক সাইডে দিলেন, পাশে একটা স্ক্যান দিতে পারেন। কি স্ক্যান, আপনার এই ইনফরমেশন গুলো যা যা আছে এখানে আলাদা একটা কি আসবে, কিউআর স্ক্যান। কিউআর আসবে, এটা এইখানে দিতে পারেন। হ্যাঁ, ডিজাইনটা কি সেম ডিজাইন আপনি কপি করতে পারেন এখানে। আমি জাস্ট কন্ট্রোল জি দিলাম, কন্ট্রোল এক্স দিলাম, এরপরে এডিট পেস্ট অন অল আর্টবোর্ড, হয়েছে পেস্ট। এখন দেখেন ব্যাক টু ব্যাক দিলে আমার সেম এটা আসবে না। এখন আপনি চাইলে এটা না দিয়েও এটা আমি মাঝখানে দিলাম, এই যে এখন ব্যাক টু ব্যাক ভিজিটিং কার্ড কি আমার হয়েছে। এটা সিম্পল একটা কার্ড ডিজাইন। আপনারা ক্রিয়েটিভিটি তো ভাই যার যার নিজের মাথা থেকে আসবে, এটার কেউ কাউরে শিখাই দিতে পারবে না ক্রিয়েটিভিটি, বাট আমি প্রসেসটা দেখাই দিলাম। আপনারা এই প্রসেসে আপনি আরো অনেক ধরনের কার্ড তৈরি করে আমাকে কি করবেন, দেখাবেন ভাই আমি এটা তৈরি করছি অনলাইন থেকে, এটা থেকে ইন্সপিরেশন নিয়ে আমি এইভাবে তৈরি করছি, এটা চেঞ্জ করে এটা করছি। যেমন আপনি কি কি করতে পারেন এখান থেকে, এই যে দেখেন এই যে এটার কালার গুলো চেঞ্জ করে দিতে পারেন, তাইলে জিনিসটা আরেকটু দেখতে সুন্দর লাগবে। এই যে নামটা আছে, এই নামের যে যে কালারটা আছে এটা আপনি চেঞ্জ করতে পারেন। আবার এই পাশে যেটা আছে এটা আপনি চেঞ্জ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া যেতে পারে। বা এই যে ইসলামী ছাত্র শিবির লেখার ওই কালারটা লালটা দিতে একটা হবে। জিনিস মনে রাখবেন যে প্রফেশনাল ভিজিটিং কার্ডের ব্যাকগ্রাউন্ডে কখনো ওইরকম মানে বেশি ধরনের কালার বা কালার বেশি একটা হয় না। কালার কিরকম হয়, এরকম লাইটের মধ্যে হালকার মধ্যে ডিজাইনটা হয় সুন্দর। হ্যাঁ, ভাইয়া খুবই যদি আপনি সিম্পল কালার কিংবা দেন, এখানে এক কালার দিবেন কিভাবে, এই যে কোনো একটা কালার দিবেন, একটা খুবই কালার দিয়ে সিম্পল ওইটার প্রফেশনাল উপরে একটা ভিজিটিং কার্ড খুবই সিম্পল সিমিলার। হ্যাঁ, মিনিমাল। প্রফেশনাল ডিজাইন সবসময় সিম্পলের মধ্যে হয়, ঠিক আছে। ইয়েস জি স্যার। জি এটা সবসময় মাথায় রাখবেন যে এসবিজি প্রফেশনাল ডিজাইন সবসময় একটু বলেন তো। সিম্পলের মধ্যে হয়। জি ভাই। এসবিজি ইমেজ কেন নিয়েছিলেন একটু বলেন তো। আচ্ছা, এসবিজি ইমেজ অনলাইন থেকে যদি আমরা কোনো এসবিজি ইমেজ নেই, তাইলে ওইটা আমরা ভেক্টর অথবা র ফাইল আকারে পাই। যেমন আমি যদি এখানে এই যে আমি যে এসবিজিটা নিলাম, এটা যদি আমি ওপেন করি, তাহলে দেখেন এখানে কি আমি লোগোর ভেক্টর ফাইল পাইতেছি না। এই যে দেখেন এটা যদি আমি আনগ্রুপ করি, তাহলে আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ধরতে পারবো। তাহলে প্রিন্টের জন্য সুবিধা হবে আমার। এই যে এটা আনগ্রুপ, আর কিছু আছে গ্রুপ, এই দেখেন প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা ধরতে পারতেছি। বুঝতে পারছি। ঠিক কি আছে। পারতেছি কিনা, হ্যাঁ হ্যাঁ ভাই। জি জি কথা হয়েছে? তো এই কারণে আমরা জাস্ট এসবিজি ফাইলটা নেয়া, ক্লিয়ার? ইমেজ ট্রেস করতে গিয়ে একটু প্রবলেমে পড়ছি বুঝছেন। ওইটারে কেমনি কি করব। হ্যাঁ, ইমেজ ট্রেস করতে গিয়ে ইমেজ ট্রেস হচ্ছে না। আচ্ছা ইমেজ ট্রেস হচ্ছে। যেমন আমরা যেটা করে থাকি, সাপোজ আমি যদি একটা ইমেজ নেই এখান থেকে, এই ইমেজটাই নিলাম। হ্যাঁ, এই ইমেজটা যদি নিয়ে ট্রেস করতে যাই, ইমেজ ট্রেস করার পর
এরকম আসছে, এরপর আর কিছু আসে না, এরকম কি আসছে? না ওরকমের না ভাই, আমি একটু শেয়ার দিই এখন। আচ্ছা আপনারা একটু স্ক্রিন শেয়ার করেন তাইলে দেখি। দেখা যায় আমার স্ক্রিন দেখেন। আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন। এই যে আমার স্ক্রিন মেবি দেখা যাচ্ছে। ওই আচ্ছা হ্যাঁ, করেন তো এবার। ভাই এই যে দেখেন আমার ট্রেসিং রেজাল্ট কি আছে। ইমেজ প্লেস। জি। এখানে কোনটা দেবো দেখেন, এখন এটারে তো কোনো কিছু ধরা আচ্ছা যাচ্ছে আপনার না। তো ইমেজ প্লেস হইছে, এবার ওই এক্সপ্যান্ড করছিলাম আমি, মনে আছে? সিলেক্ট করেন, ও আচ্ছা সিলেক্ট expand। করেন, এক্সপ্যান্ড করেন নাই, সিলেক্ট করেন। ওই যে দেখেন পাশে এক্সপ্যান্ড লেখা, এক্সপ্যান্ড ইমেজ প্লেসের পাশে এক্সপ্যান্ড লেখা। ও আচ্ছা আচ্ছা এইটা। হ্যাঁ ও পাইছি। এবার হইছে। হ্যাঁ হ্যাঁ আমি ভেক্টর হইছে। ইয়েস। এটা তো করতে হবে, এরপরে আবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে। এটা আমি গ্রুপ করে দেবো, আনগ্রুপ করা যাবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা যেহেতু আমাদের হাতে সময় নাই, তাইলে আপনারা আগামীকালকে এরকম 5টা করে ভিজিটিং কার্ড প্রত্যেকে ডিজাইন তৈরি করে যে এইচডব্লিউ সাবমিট করবেন। ক্লিয়ার? জি ভাই। আরেকটা আচ্ছা ঠিক জিনিস আছে ভাই, আচ্ছা ওই ঠিক যে আছে। প্রত্যেকে 5টা করে ভিজিটিং কার্ড, প্রফেশনাল ভিজিটিং কার্ড, কোনো ধরনের ব্যাড ডিজাইন যাতে না আসে, ডিজাইনের প্রত্যেকটা প্রিন্সিপাল মানতে হবে, কালার ঠিকঠাক থাকতে হবে, সবগুলো মেনে আপনাকে ডিজাইন করতে হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। ওকে। ক্লাসটা একটু তাড়াতাড়ি ভাইয়া আপলোড দেবো। ভাইয়া আসসালামু আলাইকুম, একটা কথা বলার ছিল আলেম ভাই। আচ্ছা ভাইয়া আপনি আপনি ভুলে গেছেন মনে হয় ভাইয়া, আমাদের মেম্বার্স দেখছেন আজকে মাত্র ক্লাসে জয়েন করছে 20 জন না 22 জন মেবি। সো এত ভাই 100 প্লাস মেবি মেম্বার, আপনি বলছিলেন রিমুভ করে দিবেন, কিছু মেম্বার মনে হয় কমায় হ্যাঁ, দিলে এটা বেটার। কি হচ্ছে আমাদের ওই পজিশনটা চলতেছে আমাদের আর কি, এইখানে সাংগঠনিক কিছু বিষয় নিয়ে থাকার কারণে আমরা এটা নিয়ে বসতে পারতেছি না, ক্লাসগুলো কন্টিনিউ করতেছি। যারা রেগুলার থাকতেছে আমরা হচ্ছে এই সপ্তাহের মধ্যে হয়তোবা বাকিদের ছাঁটাই করে দেবো। আমাদের মূলত প্রথম দিকে টার্গেট ছিল 20 জনই, 30 জন, তবে অনেক বেশি রেসপন্স পাইছিলাম, আমরা অনেকটা খুশি হয়েছিলাম। তারপরে আমরা এটা ধারণা করছিলাম যে হয়তোবা অনেকেই ঝরে যাবে, তো সেটাই হয়েছে। আপনারা যারা 20 জনের বা 25 জন থাকেন, এদেরকে নিয়ে আমরা শেষ পর্যন্ত যাবো আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা যারা ইনশাআল্লাহ আছেন ভাইয়া। তারা পাশে থাকবেন। বাকিদের যে জি জি ব্যবস্থা ভাই আমরা সেটা ইনশাআল্লাহ। এই সপ্তাহের মধ্যেই তাদের একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া। কজ হচ্ছে ভাইয়া, আর কারণ হচ্ছে মোটামুটি আপনি তো আপনার অলরেডি জাজ করতে পারতেছেন, যারা আগ্রহী ইন্টারেস্টেড তারা মোটামুটি সবগুলো হ্যাঁ হ্যাঁ, ক্লাসে সেটা অ্যাটেন্ড আমরা করতে করতেছেন ইনশাআল্লাহ। পারতেছি, কিন্তু আমরা এটা নিয়ে যে বসবো আমাদের এখানে যে আমাদের হলে একটু সমস্যা চলতেছে, মানে আমাদের সাংগঠনিক এই ব্যস্ততা চলতেছে। আমরা আরো নতুন কিছু কাজ করতেছি, তারপরে আমাদের আরো কিছু কোর্স আসতেছে, এগুলো বিষয় নিয়ে আমরা বসতেছি। নিজেদের মান উন্নয়ন আছে, এই সব কিছু নিয়ে আবার যেহেতু আমি একজন ট্রেনার, আমি আরো কয়েকটা জায়গায় ব্যস্ত থাকি, আলামিন ভাই নিজেও জব করে, তো এই সব কিছু বিষয় নিয়ে আসলে একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে। আমরা আশা করি এই সপ্তাহের মধ্যে এটা শেষ করে ফেলবো। জি জি ভাইয়া, জি জি ঠিক আছে জি ভাইয়া, জি দোয়া রইল আচ্ছা আপনার আলম জন্য। ভাই হ্যালো। জি। একটু ছোট্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করি ভাই, গ্লিটজ এর এই না প্রজেক্ট শুরু করার আগে গ্লিটজ এর মাপটা মানে সঠিকভাবে মনে নেই, একটু যদি বলে দিতেন। আচ্ছা বিলিডস এর হচ্ছে ওই যে 3 বা 5 ইঞ্চির মধ্যে 1 to 5 ইঞ্চি ব্লিড নেওয়ার চেষ্টা করবো। ওই ব্লিড হচ্ছে আপনার ডিজাইনের উপর বেস করে, ডিজাইন যদি বেশি বড় হয় তাহলে ব্লিডের মাপ বাড়ে, ডিজাইন ছোট হইতে থাকলে ব্লিডের মাপ কমে, ডিজাইনের উপর ভিত্তি করে হয় এটা। ভিজিটিং কার্ডের ক্ষেত্রে ইউজুয়ালি কত দেবো? ভিজিটিং কার্ডের ক্ষেত্রে 0.125 দিবেন, এটা স্ট্যান্ডার্ড। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পয়েন্ট। আচ্ছা ঠিক আছে। ক্লাসটা ঠিক একটু আছে, তাড়াতাড়ি আপলোড দিতে বলবেন কারণ ভাই। ওকে ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। ইব্রাহিম ভাই শুনতেছেন? আচ্ছা আমরা যারা আছি একটু আমরা শুনি। স্যার অলরেডি ভাইয়া তো বের হয়ে গেছে, সবাই শুনতেছি আমরা। জি ভাই বলেন। রেসপন্স